সবাইকে আমার চ্যানেল অনলাইন টিউশন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 6-এর ইংলিশ সাবজেক্টের রিভিশন লেসন যে রয়েছে তার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। যারা আজকে আমার ক্লাসে নতুন তারা পরবর্তী ভিডিওগুলি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো অ্যাক্টিভিটি 1-এ এখানে আমায় কি বলেছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ বলেছে যে এই শব্দগুলির নাম্বার পরিবর্তন করতে, মানে চেঞ্জ করতে। সিঙ্গুলার মানে একটি, প্লুরাল মানে একের বেশি। সিঙ্গুলার দেওয়া আছে চাইল্ড, তাহলে চাইল্ড মানে আমার শিশু, তাহলে আমার প্লুরালে একের বেশি হয় মানে শিশুরা, তাহলে এটা আমার হবে চিলড্রেন। প্লুরালে দেওয়া আছে মেন, মেন মানে তাহলে মানুষেরা, তাহলে সিঙ্গুলার মানে একটি করতে হবে, তাহলে হবে ম্যান। সিঙ্গুলারে দেওয়া আছে অক্স, অক্স মানে ষাঁড়, তাহলে প্লুরাল মানে অনেকগুলো করতে হবে, তো অক্স হবে অক্সেস মানে ষাঁড়গুলি। এবার আছে গিজ, গিজ মানে হচ্ছে হাঁসগুলি, তাহলে সিঙ্গুলার কি হবে গুজ। আর সিঙ্গুলারে দেওয়া আছে ডিয়ার, ডিয়ার মানে আমার হরিণ, প্লুরালেও ডিয়ারই হয়, এখানেও আমার ডিয়ারই হয়, এর মানে হচ্ছে হরিণগুলি। অ্যাক্টিভিটি 2 কি বলেছে, যে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স, বলেছে এর মধ্যে থেকে আমার লিঙ্গ শনাক্ত করতে হবে এই বিশেষ্যগুলির মধ্যে থেকে, অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস, এবং সেগুলিকে সঠিক বক্সে লিখতে হবে। বক্সগুলোয় দেখো চার রকম ভাগে নাম দিয়ে দিয়েছে। প্রথমেরটা আছে ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন মানে হচ্ছে আমার পুলিঙ্গ বা পুরুষ জাতি। ফেমিনাইন, ফেমিনাইন বলে বোঝাবে আমার স্ত্রী জাতিকে। নিউটার, নিউটার জেন্ডার মানে বোঝাবে আমার ক্লিবলিঙ্গ, মানে যাতে কোনো প্রাণী জড়বস্তু। আর কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ বোঝায়, মানে স্ত্রী পুরুষ উভয় জাতিকেই বোঝাবে এমন। তাহলে আবার প্রথমেরটা দেওয়া আছে পেরেন্টস, তাহলে পেরেন্টস আমার তাহলে কি বোঝা যাচ্ছে, স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝাচ্ছে, কোনো আলাদা করে বলা পুরুষ জাতি স্ত্রী জাতি নয়, তাহলে এটা আমার হবে কমন জেন্ডার। তারপরে বলেছে লায়নেস, লায়নেস মানে হচ্ছে আমার সিংহী, তাহলে এটা আমার হবে ফেমিনাইন। তারপরে বলেছে ট্রি, ট্রি মানে আমার জড়বস্তু, তাহলে এটা হবে আমার নিউটার জেন্ডার। তারপরে বলেছে নেফিউ, নেফিউ মানে হচ্ছে আমার ভাইপো, তাহলে এটা আমার হবে ম্যাসকুলাইন মানে পুলিঙ্গ। তারপরে বলেছে বুল, বুল মানে ষাঁড়, তাহলে এটাও হবে আমার ম্যাসকুলাইন। তারপরে বলেছি স্টুডেন্ট, স্টুডেন্টস আমার স্ত্রী পুরুষ উভয় জাতিকেই বোঝায়, তাহলে এটা আমার হবে কমন জেন্ডার। তারপর বলেছে নান, নান মানে হচ্ছে আমার সন্ন্যাসিনী, তাহলে এটা আমার হবে ফেমিনাইন জেন্ডার। তারপর বলেছে টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ, তাহলে এটা হবে আমার ম্যাসকুলাইন জেন্ডার। তারপর বলেছে রুম, রুম আমার জড়বস্তু, তাহলে এটা হবে আমার নিউটার জেন্ডার। তারপর বলেছে হাইন্ড, হাইন্ড মানে হচ্ছে হরিণী, তাহলে এটা হবে আমার ফেমিনাইন জেন্ডার। তারপর বলেছে গ্লাস, গ্লাস আমার হচ্ছে জড়বস্তু, তাই এটা হবে নিউটার জেন্ডার। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেলস দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে। এক একটা বলেছে দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ দ্য ট্রি, তাহলে এখানে আমার অ্যান্সারটা দেখো আমি লিখে রেখেছি আগে থেকে। তাহলে এখানে দেখো আউলের ওটা হচ্ছে আমার ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে আমার সর্বদা অ্যান বসে, আর নির্দিষ্ট করে গাছটিতে বসেছে তাই তার আগে দা, তাহলে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। দু একটা বলেছে রিমা ইজ ড্যাশ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তার নির্দিষ্ট করে রিমার নাম বলেছে তাই তার আগে বেস্টের আগে দা হলো। তিনেরটা বলেছে দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গাঙ্গাস, তাহলে গঙ্গা তোমার নির্দিষ্ট একটা নদী, তাই একটা নদীর নাম নির্দিষ্ট তাই তার আগে দা হয়েছে। চারটা বলেছে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, তাহলে আমার গ্রেট পোয়েট, তাহলে ও একজন গ্রেট পোয়েট তাই তার আগে এ হয়েছে, কারণ জিটা আমার কনসোনেন্ট তাই জির আগে এ হয়েছে।
অ্যাক্টিভিটি 3 বি এর বলেছে চুজ সুইটেবল প্রিপোজিশন, মানে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স, মানে হেল্প বক্স দিয়ে দিয়েছে, এখান থেকে উপযুক্ত প্রিপোজিশন নিয়ে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যান্সগুলো পূরণ করতে বলেছে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, এখানে কিছু এক্সট্রা শব্দ দেওয়া আছে, মানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে। এক একটা বলেছে ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং। ড্যাশ সানডে, তাহলে আমরা জানি কি সবসময় বারের আগে আমার অন হয়, তাই অন সানডে আই গো ফ্রম সুইমিং, রবিবার আমি সুইমিং গিয়েছিলাম। দুইটা বলেছে দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, তাহলে নিশ্চয়ই গাছের নিচেই বসবে, তাই এখান থেকে আমার আন্ডারটা হয়ে যাবে, এই যে আন্ডার। তাহলে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে কৃষকটি গাছের নিচে বসে আছে। তিনেরটা বলেছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, কোনো জায়গার আগে আমরা কি অ্যাট বসাই, তাই হলো অ্যাট দ্য বাস স্টপ, তাহলে মানে হচ্ছে যে মহিলাটি দাঁড়িয়ে আছে কোথায়, বাস স্টপে। চারটা বলেছে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ, ভিলেজের পাশ দিয়ে যাচ্ছে, তাই এখানে হবে বিসাইড, দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, মানে নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। অ্যাক্টিভিটি 4 বলেছে যে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, এখানে আমার অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে, সেইগুলো দিয়ে আমাকে বাক্য রচনা করতে হবে। প্রথমে দিয়েছে গুড, তাহলে লিখবো আই অ্যাম এ গুড গার্ল, একটা সোজা সেন্টেন্স। 6 আই হ্যাভ 6 পেন্স। তারপর বলেছে বিউটিফুল, তাহলে লিখবো দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। তারপর বলেছে ফিউ, তাহলে ফিউটা হবে আই হ্যাভ ফিউ ডল। দেখো এখানে অ্যাক্টিভিটি 5 আছে। এবার অ্যাক্টিভিটি 5 বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভ ইন বাস্কেট, বলছে যে এখানে অল্টারনেটিভ তোমার ওয়ার্ড দিয়ে দিয়েছে বাস্কেটের মধ্যে, সেখান থেকে কারেক্ট অ্যান্সারটাতে টিক দিতে হবে। 8 বলেছে হি ওয়াচেস আর ওয়াচড দেওয়া আছে দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, মানে সে কি দেখেছিল, সিনেমা দেখেছিল, মানে ফিল্ম দেখেছিল গত সন্ধেবেলা, তাহলে আমার দেখা হয়ে গেছে, তাহলে এখানে আমার ওয়াচড হবে, আমি আগে থেকেই করে রেখেছি ওয়াচড হবে, কেননা ওয়াচড হচ্ছে আমার পাস্ট টেন্স, মানে তো পাস্টে বসবে, তাই সে গতকাল সন্ধেবেলা ফিল্ম দেখেছিল। বিয়েরটা বলেছে দ্য চাইল্ড ইজ রিডিং আর রিড এ স্টোরি বুক নাও, তাহলে বাচ্চাটি এখন বই পড়ছে বলেছে, তার মানে কাজটি এখন হচ্ছে, তাহলে আমার এখন কি হবে ইজ রিডিং, তাহলে বাচ্চাটি এখন একটি গল্পের বই পড়ছে। সিয়েরটা বলেছে মাই ফাদার, এখানে দেওয়া আছে ইজ গোয়িং অ্যান্ড ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, মানে গত সপ্তাহে গিয়েছিল কলকাতায় আমার বাবা, তাহলে মাই ফাদার আমার বাবা কলকাতায় গত সপ্তাহে, তাহলে এখানে আমরা কি ইজ গোয়িং তো নিশ্চয়ই হবে না, ওয়েন্টই হবে, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম গোয়ের, তাই ওয়েন্টই হবে, তাহলে মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, আমার বাবা গত সপ্তাহে কলকাতায় গিয়েছিল। ডেটটা বলেছে দ্য বয়েজ আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও, দেখো ছেলেরা ফুটবল খেলছে, নাও বলেছে তার মানে এখন, তাহলে আমার প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হবে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও, ছেলেরা মাঠে ফুটবল খেলছে এখন। কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লোজ, বলেছে যে এখানে আমার যে সেন্টেন্সগুলো আছে সেগুলো দিয়ে এইগুলো কমপ্লিট করতে হবে, বলেছে ইউজ ক্যাপিটাল লেটার্স, বলেছে বড় হাতের লিখতে বলেছে, আমি এখানে ছোট বড় মিশিয়ে করেছি, তোমরা সবটাই বড় হাতের করো, বুঝতে সুবিধা হবে। অ্যাক্রস মানে হচ্ছে আমার আড়াআড়ি, মানে পাশাপাশি আর কি, আর ডাউন মানে হচ্ছে লম্বালম্বি, তাহলে ডাউনে আমার ফার্স্ট ওয়ানটা দেওয়া আছে, তাহলে ওয়ানটা কি লিখে এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, তাহলে কেরালার ক্লাসিক্যাল ডান্স কি আমার করছে, 1 নম্বরে তাহলে কি লিখেছি দেখো কথাকলি, KATHA কথা, KALI কলি, কথাকলি। অ্যাক্রসে দেখো 2 নম্বরটা দেওয়া আছে, বলেছে যে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল ফোক ডান্স কি হবে, তাহলে হবে দেখো দুইটা ছৌ, CHHAU ছৌ। 3টাও আমার অ্যাক্রসে দেওয়া আছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে আমার 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড কি হবে, তাহলে আমার কি হবে তাজমহল, TAJ তাজ, MA হল, HAL হল,
তাজমহল। পরেরটা বলেছে যে ক্রেভিং অন উড অর স্টোন, তাহলে ক্রেভিং অর অন উড অর স্টোন, তাহলে আমার এটা কি হবে? পরেরটা দেখো হবে স্কাল্পচার, SCULP, স্কাল্পচার, TURE, চার, স্কাল্পচার। পাঁচেরটা কি বলেছে? ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া, সাউথার্ন ইন্ডিয়ার ক্লাসিক্যাল মিউজিক, তাহলে আমার কি হবে দেখো? কার্নাটিক। আরেকটা বলেছে ম্যাচিং ইন রাইমস, তাহলে আমার ম্যাচিং ইন রাইমটা কি হবে? ছন্দ মেলানো আমার হবে দেখো হারমোনি, HARMONY, হারমোনি। এবার অ্যাক্টিভিটি 7 বলেছে পাঞ্চুয়েশন দ্য গিভেন সেন্টেন্স, মানে পাঞ্চুয়েশন মানে হচ্ছে আমার কোথায় কি, মানে জ্যোতিচিহ্ন আর কি, কোথায় কমা ফুল স্টপ বসবে এগুলো করতে হবে। বলেছে ওয়ান ডে এ লিটিল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল, এ পিস অফ উড অ্যান্ড হামার। প্রথমেই দেখো ওয়ান ডে, ওয়ানটা আমার এখানে আমার ক্যাপিটাল লেটারও হবে, তারপরে এখানে আমার কমা হবে, তারপর এখানে আমার ফুল স্টপ হবে হামারের পরে। এবারে বিয়েরটা বলেছে হোয়াট আর ইউ ডুইং মাই সন, তুমি কি করছো আমার পুত্র, তাহলে এখানে প্রথমেই আমার হোয়াটটা ক্যাপিটাল লেটার হবে, হোয়াট আর ইউ ডুইং মাই সন, তাহলে এখানে জিজ্ঞাসা করছে তাই এটা আমার প্রশ্ন চিহ্ন হবে। সেটা বলেছে ও মাই টয় ইজ ব্রোকেন, তাহলে এখানে আমার যে আশ্চর্য হয়ে যাচ্ছে, এক্সক্লেম করছে, তাহলে এখানে আমার এখানে প্রথমে আমার ক্যাপিটাল লেটার, তারপরে এক্সক্লেমেশনের চিহ্ন, ও মাই টয় ইজ ব্রোকেন, তাহলে এখানে হবে আমার ফুল স্টপ, এখানে মাইটাও আমার তোমার বড় হাতের হবে, এমটা। তা বলেছে ডিটা বলেছে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, কেঁদো না আমার বাচ্চা, কে বললো? স্ট্রেঞ্জার বললো। তাহলে ডিটা আমার এখানে বড় হাতের হবে, মানে ডোন্ট ক্রাই মাই চাইল্ড, এখানে কমা হবে একটা, আর যে কথাটা বলছে সেটা আমার অ্যাপোস্ট্রফি কমাতে হবে, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, ফুল স্টপ। বলেছে আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স, গিভ বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। বলেছে যে শনাক্ত করতে আমরা কি প্রপার নাউন আর কমন নাউনকে, এবং সেগুলোকে যে যার বক্সে লিখতে বলেছে। এবার কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে আমার যে কোনো একটা জাতি প্রজাতিকে বোঝাবে, আর প্রপার নাউন মানে আমার নির্দিষ্ট করে বোঝাবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? বিদ্যাসাগর, তাহলে বিদ্যাসাগর একজন ব্যক্তির নাম নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাহলে সেটা আমার হয়ে যাবে প্রপার নাউন। সাগার। তারপর এটা আছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে আমার হাতির সমগ্র প্রজাতিটাকে বোঝাচ্ছে, তাহলে এটা আমার হয়ে যাবে, তাহলে তো হাতির একটা নির্দিষ্ট কারোর নাম বলে দেয় না, সমস্ত হাতির পশুর নামটা বলেছে, তাহলে এটা আমার এলিফ্যান্টটা কমন নাউন হবে। তারপর আছে গ্র্যাপস, গ্র্যাপসও আমার ফলের একটা আঙুরের প্রজাতিটাকে বুঝিয়েছে, তাহলে এটাও আমার কমন নাউন হয়ে যাবে। তারপরে বলেছে দামোদর, দামোদর আমার একটা নদী, নদীর আমার একটা নির্দিষ্ট নাম বুঝিয়ে দিয়েছে, তাহলে এটা আমার হয়ে যাবে প্রপার নাউন। তারপর দিয়েছে দার্জিলিং, দার্জিলিং একটা জায়গার নাম প্রপার করে বুঝিয়ে দিয়েছে নির্দিষ্ট করে, তাহলে এটা আমার হয়ে যাবে প্রপার নাউন, দার্জিলিং। এবার হচ্ছে স্ট্রিট, স্ট্রিট মানে আমার রাস্তা, এটা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, তাহলে এটা হয়ে যাবে আমার কমন স্ট্রিট, STREET, স্ট্রিট। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে? আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে থেকে আমার পার্সোনাল প্রোনাউন্সগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, আর পসেসিভ প্রোনাউনগুলোকে আমার সার্কেল করতে বলেছে। এবার হচ্ছে পসেসিভ প্রোনাউন আর পার্সোনাল প্রোনাউন কি জানবো? পার্সোনাল প্রোনাউন বলতে আমার যেমন আই, হি, সি এগুলোকে বোঝায়, আর পসেসিভ প্রোনাউন বলতে আমার অধিকার বোঝায়, যেমন আমার, আমাদের, এসব এরকম অধিকার বোঝায়। তাহলে এখানে আমার বলেছে আই অ্যাম ঝুমি, তাহলে আই আমার পার্সোনাল প্রোনাউন, কারণ এটা আমি বোঝাচ্ছে,
তাহলে হচ্ছে রানা ইজ মাই কাজিন, মাই, তাহলে মাইটা আমার হয়ে গেল কি, মাই মানে আমার, অধিকার বোঝাচ্ছে, তাহলে এটা আমার পসেসিভ প্রোনাউন হয়ে গেল। বলছে হিটা আমার পার্সোনাল প্রোনাউন, হি ইজ এ কাইন্ড বয়, হি হ্যাজ লেন্ড, হিটা আমার তাহলে আবার এই পার্সোনাল প্রোনাউন হলো। হি হ্যাজ লেন্ড হিজ মানে সে, তার, তাহলে তার আমার পসেসিভ প্রোনাউন, অধিকার বোঝাচ্ছে। বুক টু মাই সিস্টার রুমনি, রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেট, দে তার এটা আমার পার্সোনাল প্রোনাউন হয়ে গেল। গো টু স্কুল টুগেদার, দেয়ার তাদের, তাহলে এটা আমার পসেসিভ প্রোনাউন, অধিকার বোঝাচ্ছে তাদের স্কুল, দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, তাহলে এটা আমার পার্সোনাল প্রোনাউন।